তো হ্যালো স্টুডেন্ট, আজ ছিল তোমাদের মাধ্যমিকের শেষ পরীক্ষা, ভৌত বিজ্ঞান পরীক্ষা। কেমন হলো মাধ্যমিক এক্সাম প্রত্যেকে জানিও। আর দেখো, যাদের পরীক্ষা খুব ভালো হয়েছে তাদের প্রত্যেককে অভিনন্দন, এবং যাদের পরীক্ষা একটু খারাপও হয়েছে তাদেরও মন খারাপ করার মতন কিন্তু কিছু নেই। দেখো, আমরা পাস্টকে গিয়ে পরিবর্তন করতে পারবো না, বাট আমরা যখন পরীক্ষা দিয়েছি, আমরা এই পরীক্ষা দিতে বসে আমাদের অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে, এবং এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আগামী দিনে কাজে লাগাবো, যাতে করে আগামী দিনে আমাদের ভালো হয়। একটা খারাপ পরীক্ষা হয়ে যাওয়া মানে কিন্তু জীবনের শেষ বা এরকম কিছু নয়। জীবন অনেক বড়। পরীক্ষা মানেই জীবন নয়, পরীক্ষা হচ্ছে জীবনের একটা অংশ। তাই একটু পরীক্ষা খারাপ হয়েছে, কে কি বলবে না বলবে ওইসব আমরা ভাববো না। ঠিক আছে, বলছে বলুক, চুপচাপ শুনবোই না, এবং ওগুলোতে জেদ রাখবো। আমাকে এটা বললো, উত্তর দিয়ে দেবো না, গালাগাল দিয়ে দেবো, উত্তর দিয়ে দেবো না। দিয়ে দিলে কি হবে? ও নিচু হবে, তুমি নিচু হয়ে গেলে। বাট যদি তুমি নেক্সট টাইম, এবার খারাপ হয়েছে, নেক্সট টাইম সেই ভালোটা করে দিতে পারো ওদের মুখে, তখনই কিন্তু ওদের থেকে উঁচু হয়ে যেতে পারো, তখন ওরা এমনি এমনি নিচু হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে ওটাকে নিচু তুমি করতে পারবে। এখন যদি তুমি কিছু বাজে কথা বলো, কিছু বলো, তাতে কিন্তু কিছু হবে না। ঠিক আছে, এবার চেষ্টা করো আস্তে আস্তে নিজের মধ্যে হ্যাবিট ফর্ম করতে, কিছু গুড হ্যাবিট, সেগুলো আস্তে আস্তে ফর্ম করতে। যারা সায়েন্স নেবে তাদের আমি বলে দেবো কত পার্সেন্ট নাম্বারে সায়েন্স। ঠিক আছে, কত কি কি সাবজেক্ট তুমি রাখবে বেস্ট সায়েন্স কম্বিনেশনের জন্য। কারণ দেখো, আলতু ফালতু সাবজেক্ট ভরে নিলাম, এবং ওই সাবজেক্টটা নিয়ে আগামী দিনে আমরা কোনো চাকরি বাকরি কিছু তো যেতে পারলাম না, সেটা তো নয়। আমরা কেউ শখে পড়াশোনা করছি না, আমরা প্রত্যেকে মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে। আমরা জীবনে দাঁড়ানোর জন্যই আমাদের পড়াশোনা একটা সিঁড়ি, ওটা দিয়ে ভর দিয়ে দিয়ে আমরা উঠবো, এটা আমাদের কাছে পরিষ্কার। ওইসব ছলচাতুরি করে করে কোনো না, যে আমি এমনি করছি, শখে পড়াশোনা করছি না। আমরা কেউ মুকেশ আম্বানির বাড়ির ছেলে মেয়ে নই। আমরা, যেটা স্পষ্ট কথা, যে আমরা নিজের পায়ে দাঁড়ানোর জন্যই পড়াশোনা করছি, এবং ডেফিনেটলি এই পড়াশোনাটাই আমাদের একমাত্র অস্ত্র, যেটা আমাদের সবকিছু পরিবর্তন করে ফেলতে পারে। ওকে, ডেফিনেটলি হবে, যা যা চাইছো তাইতেই হবে। ঠিক আছে, সাবজেক্ট কম্বিনেশন বলে দেবো, যারা ম্যাথ ছাড়া সায়েন্স চাইছো সেটাও আমি বলে দেবো, সব আমি বলে দেবো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আমি দিয়ে রেখেছি, সেখানে তোমরা থাকতে পারো। সামনেই হচ্ছে উচ্চ মাধ্যমিক, একটু এবার ওদের নিয়ে আমাকে ভাবতে হবে। এবং হচ্ছে 11-এর সেমিস্টার, 3টে সাবজেক্ট রয়েছে সেমিস্টারের আমার। এছাড়া হচ্ছে বিএসসি দের পরীক্ষা, তো একটু ওদের নিয়ে ভাবতে হবে। তোমাদেরটা আমি বলে দেবো, তোমাদের কি কি সাবজেক্ট রাখবে বলে দেবো, তোমাদের কত নাম্বারে সায়েন্স আমি বলে দেবো, সব আমি কিন্তু বিস্তারিত বলে দেবো। ঠিক আছে, দেখো, কিছু হ্যাবিট এবার আস্তে আস্তে ফর্ম করার চেষ্টা করো। আজকে পরীক্ষা দিয়েছো, রিল্যাক্সে থাকো, আজকে বুঝতেই পারবে না কি করবো, আজকে রাতটা কাটাবো কি করে। কালকে তো খুব আনন্দ হচ্ছিল যে পরীক্ষা শেষ হয়ে যাবে, কিন্তু আজকে মনে হচ্ছে না যে কি করব, এখন ভাল লাগছে না কিছু, এরকম মনে হচ্ছে। তো কিছু একটা করো, একটা ছবি এঁকে ফেলো। ঠিক আছে, একটা ছবি এঁকো, যেটা তুমি আগামী দিনে হতে চাও, যে মানুষটা তুমি আগামী দিনে হতে চাও, সেই মানুষটার ছবি এঁকে ফেলো। যে প্রফেশনে তুমি যদি ডক্টর হতে চাও, তো নিজেকে এঁকে ফেলো ডক্টর হিসাবে। যাই হতে চাও এঁকে ফেলো, আমাকে পাঠিও, আমি পোস্ট করব। ঠিক আছে, ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান নাম্বার আছে, পাঠিও। ওকে, যেটা তোমার ভালো লাগে আজকের দিনে করে ফেলো ছুটিতে। এবং কাল থেকে আস্তে আস্তে কিছু গুড হ্যাবিট ফর্ম করো। প্রথমত, সকালে ওঠার চেষ্টা করো। এখন কিছু নেই, তাও সকালে ওঠার চেষ্টা করো। সকালে উঠে একটু এক্সারসাইজ করার চেষ্টা করো। কালকে সকালে উঠবে, ছাদে যাবে, হালকা এক্সারসাইজ করবে। ঠিক আছে, যদি বাড়ির সামনে মাঠ থাকে তো ডেফিনেটলি সকালে উঠে, যদি সেরকম সুযোগ সুবিধা থাকে, যাও, মাঠে যাও, জুতো পরো, মাঠে দৌড়াও। খুব জরুরি শরীর গঠন করার জন্য, মস্তিষ্ক ঠিক রাখার জন্য মাঠে গিয়ে দৌড়াও। ঠিক আছে, সারাদিন সোশ্যাল মিডিয়া করবে না, তাহলে কিন্তু 11-এ একদমই তুমি ওটাকে করতে পারবে না, হ্যাবিট চেঞ্জ করতে পারবে না। আর 11-এর ব্যাচ আমাদের মার্চ থেকে শুরু হয়ে যাবে, সায়েন্সের সব কিছুই মার্চ থেকে শুরু হয়ে যাবে, নাহলে সিলেবাস শেষ করা যাবে না। সব আমি বলে দেবো সিলেবাস। তো সকালে ঘুম থেকে উঠবে, সকালে ঘুম থেকে উঠে কি করব, গরম জল খাবো, 1 গ্লাস হালকা গরম জল খাবো, বাদাম খাবো, তারপরে বাদামটা খেয়ে মাঠে দৌড়াতে যাবো। আর যদি মাঠে দৌড়ানোর মতন ব্যবস্থা না থাকে, ঘরে এক্সারসাইজ করবো, ছাদে গিয়ে এক্সারসাইজ করবো। ঠিক আছে, তারপরে হচ্ছে কিছু গল্পের বই পড়তে পারি, বিভিন্ন গল্পের বই কিনতে পারো, ছোট ছোট গল্পের বইয়ের দোকানে গিয়ে কিনতে পারো, বা এখন তো অনলাইনে কেনা যায়, তোমরা যথেষ্ট ভালো অনলাইনে ব্যাপারে, তো অনলাইন থেকে কিনে নেবে পছন্দের গল্পের বই পড়বে। ঠিক আছে, এগুলো করবে আস্তে আস্তে। এবং যার যেটা শখ আছে সেগুলো করবে, কারোর গান, নাচ, আঁকা, সেগুলো করবে। ওকে, এবং মার্চ মাস থেকে অবশ্যই কিন্তু, যদি সায়েন্স নিয়ে পড়ো, বিভিন্ন যে
ক্লাসগুলো আছে তোমাদের সেখানে কিন্তু ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। আমাদের এখানে বায়োলজি, ইভিএস, নিউট্রিশন এগুলো পড়ানো হয়। যদি তুমি মনে করো তো ক্লাস জয়েন করতে পারো। তোমরা দেখেছো এই মাধ্যমিকের রেজাল্ট কি আছে, এবং শুধু মাধ্যমিক না, উচ্চ মাধ্যমিক ক্লাস 11 এখানে কিরম কি পড়ানো হয়। ডেসক্রিপশনে যাও, বাংলাতে বিজ্ঞান স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে আছে, ওখানে ক্লিক করে দেখে নাও, ঠিক আছে। এবং চেষ্টা করো রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, রাতে তাড়াতাড়ি ঘুমাবে এবং সকালে তাড়াতাড়ি ওঠার। এই সুন্দর হ্যাবিটগুলোকে আস্তে আস্তে ফর্ম করার চেষ্টা করো এবং নিজের ব্যক্তিত্বকে উন্নতি করো। নিজের ব্যক্তিত্ব, লাইক কেউ কিছু একটা বলছে তুমি ওটাতে রিয়াক্ট করে দিলে, একটা বাজে করলে, না, বলছে বলুক, তুমি ওখানে কিছু বলবে না, ওখানে সামনে কোনো কিছু বলা হবে না, ঠিক আছে। তোমার কাজ দিয়ে তুমি বুঝিয়ে দেবে যে তুমি কি কি পারো, কি কি পারো না। যাদের পরীক্ষা খারাপ হয়েছে তোমাকে অনেক অনেক কিছু বলবে, সেটা সহ্য করতে হবে, এবং সেই সহ্য করার মধ্যে তোমার ভিতরে একটা অদ্ভুত একটা জেদ তৈরি হবে, ওটাই তোমাকে আগামী দিনে বদলে দেবে যদি তুমি কান কাটা না হও। যারা কান কাটা তাদের কিছু হবে না, যাদের মধ্যে সেই ব্যক্তিত্বটা আছে, ও আমাকে এটা বলছে, আমার পরীক্ষা খারাপ হয়েছে বলে এটা বলছে, সে কিন্তু আগামীতে নিজেকে পরিবর্তন করে ফেলবে এবং তাদেরকে দেখিয়ে দেবে যে তুমি কি করতে পারো। তো এই জিনিসগুলো অবশ্যই করবে। প্রচুর জল খাবে, জল খাওয়ার চেষ্টা করে প্রচুর, ঠিক আছে। কি কি বললাম, সকালে ঘুম থেকে উঠবো, হচ্ছে এক্সারসাইজ করতে যাব, ওকে, অ্যান্ড হচ্ছে সারাদিনে প্রচুর জল খাবো, ডিহাইড্রেট রাখবো বডিকে, এবং হচ্ছে যদি আমার যে শখগুলো আছে, গল্প বই পড়তে পারি, স্পোকেন ইংলিশ ক্লাস জয়েন করতে পারি, এছাড়াও হচ্ছে কি আছে, কম্পিউটার ক্লাস জয়েন করতে পারি, এগুলো করতে পারি। তবে কি হচ্ছে, এগুলো আবার আমি বলবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো, এগুলো সবগুলো একবারে করলে কিন্তু মার্চ থেকেই সমস্ত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিটা শুরু হয়ে যায়। তো ওখানে কিন্তু আর পড়া নিয়ে সমস্যা হয়ে যাবে, পড়ার টাইমিং নিয়ে। তো এগুলো হচ্ছে উচ্চ মাধ্যমিক পরে করাটাই ভালো। তবে ভর্তি হতে পারো, স্পোকেন ইংলিশ একটু গিয়ে দেখতে পারো কেমন কি, ঠিক আছে, এগুলো করতে পারো, ছোটোখাটো জিনিস। তো আজকে রাতের বা আজকে এখন কি করছো জানিও সবাই, ওকে, রিল্যাক্স করো। আর কাদের পরীক্ষা কীরকম হলো জানিও, বা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আগামী দিনে সায়েন্স পড়া নিয়ে, যে কোনো কোশ্চেন থাকে সব এখানে ড্রপ করে দিতে পারো, ওকে। তো চলো এখন আমি ক্লাসে যাবো। তোমরা অনেকে ফোন করেছো, আমি সবার সাথে কথা বলতে পারিনি, এখন আমার ক্লাস আছে, পরপর টানা ক্লাস আছে, ঠিক আছে। এখনই 2টো ক্লাস রয়েছে, তারপরে রাত্রিবেলা 11-এর ক্লাস রয়েছে, তারপর ওদের সবার খাতা চেকিং রয়েছে, তো সেগুলো আমাকে করতে হবে, ওকে। তোমাকে চলে যেতে হবে ক্লাসে। চলো, তোমরা জানিও তোমাদের যা যা কনফিউশন আছে, যা আছে জিজ্ঞাসা আছে, যা কিছু আছে এখানে ড্রপ করে দিও কমেন্টে। আমি ঠিক সময় পেলে আমি পড়ে নেবো, বা যারা আমাদের অ্যাডমিনরা যারা আছে তারা বলে দেবে, ঠিক আছে। আর ডেসক্রিপশনে বাংলাদেশ বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে তোমরা প্রত্যেকে থেকো। চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে।